গুণ আমরা সবাই করতে পারি, কিন্তু গুণের রহস্য আমরা অনেকেই জানি না। যেমন আমি যখন এই সংখ্যা দিয়ে গুণ করতেছি, অর্থাৎ 324কে যখন 12 দিয়ে গুণ করি, তখন বিষয়টা এরকম হয় 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এখন এই যে দ্বিতীয় সংখ্যা দিয়ে যখন গুণ করি, তখন এটাকে আমরা কি বলি? শূন্য দিই বা ক্রস চিহ্ন দিয়ে দিই। কিন্তু ব্যাপারটা কেন এরকম হয় এটা আমরা অনেকেই জানি না। তো এটা করার আগে আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে 10 দিয়ে গুণ করা সব থেকে সহজ, আমরা সবাই জানি। যেমন আমি যদি 13কে 10 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 130 হবে। কারণ আমরা জানি 10 দিয়ে গুণ করলে পরবর্তী ঘরে একটা শূন্য বসালেই চলে। আবার ধরো 24কে যদি আমি 20 দিয়ে গুণ করি, তাহলে হয় কি 24 দুগুণে 48 আর একটা শূন্য বসালেই চলে। তার মানে 10, 20, 30 এই সংখ্যা দিয়ে গুণ করা সব থেকে সহজ। এখন দেখো এই ব্যাপারটা আমরা দেখি। আমি যখন এই যে 1 এটা দিয়ে গুণ করতেছি, এটা কিন্তু এখন আর 1 নাই, এটা হচ্ছে কত আসলে? এটা দশকের ঘর। যেহেতু দশকের ঘর, তার মানে তুমি দশক মানেই হচ্ছে 10, তার মানে তুমি অটোমেটিক্যালি একটা শূন্য পাচ্ছ কিন্তু, আর সেই শূন্যটা এখানে বসে যাচ্ছে। তাহলে এখন আর কি হবে? এখন এটা 1 ধরতে পারি আমরা। 4 একে 4, 1 একে 1, 3। তার মানে হচ্ছে আমি যখন 1 দিয়ে গুণ করি, অর্থাৎ দ্বিতীয় ঘর দিয়ে গুণ করি, বা এটা হচ্ছে দশকের ঘর, তখন আমরা অটোমেটিক শূন্য পেয়ে যাই। কিন্তু আমি যদি তৃতীয় গড় দিয়ে গুণ করি, তাহলে এটা কত হবে? দেখো, এটা হচ্ছে একক, দশক, শতক, তার মানে শতকের গড়। শতকের গড়ে শূন্য কটা থাকবে? তাহলে 2টা থাকবে। তো আমরা দেখি 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এটা হচ্ছে কতর গড়? এটা হচ্ছে দশকের গড়। এই জন্য আমরা কি একটা শূন্য পাচ্ছি ফ্রি, সেটা হচ্ছে কি শূন্য দিয়ে নিলাম। 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আচ্ছা, এখন আমি গুণ করতেছি তৃতীয় ঘর দিয়ে, তার মানে একক, দশক, শতক, তার মানে আমি শূন্য পাবো 2টা ফ্রি, সেটা হচ্ছে 1, 2। তাহলে 4 একে 4, 2 একে 2, 3 একে 3। তার মানে এখন আমরা এটা যোগ করলে যা হবে সেটাই হচ্ছে এটার গুণফল।